আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা? আনিস আহমেদ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি 2025 সালের শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর কিছু বর্গনির্ণয়ের ম্যাথ সমাধান করব। তো চলেন আমরা ম্যাথ সমাধান করি। নম্বরটা দেখি, একের ক। ওকে, কোশ্চেন হচ্ছে আমাদের 5a প্লাস 7b। তো বর্গ নির্ণয় যেহেতু আমরা কি করে দিব, স্কোয়ার দিব। 5a প্লাস 7b তারপর কি স্কোয়ার, যেহেতু আমাদের বর্গ নির্ণয় বলছে তাই কি কারণে কি করলাম, স্কোয়ার দিলাম। ওকে, তাহলে এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে আমরা এখানে ফর্মুলাটা লিখে নিতে পারি। একটা হলো নাম্বার 1, a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। নাম্বার 2, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে আমরা শুরু করি। এইটা আমাদের a আর এইটা আমাদের b। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি a বলতে আমাদের এই পুরাটা 5a তার উপর কি দিব আমরা, স্কোয়ার দিব, এটা আমাদের স্কোয়ার। ওকে, প্লাস সূত্রের 2, এই যে দেখেন 2 a বলতে আমাদের কি 5a আর b বলতে এখানে আমাদের 7b। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার 7b তার উপর কি স্কোয়ার। ওকে, এখন এই স্কোয়ারটা আমাদের 5 এর উপরে আছে, এর উপরে আছে। তাহলে দেখেন 5 এর উপর স্কোয়ার মানে কয়টা 5 আছে, দুইটা 5 আছে। তাহলে 5 5 কত, 25। ওকে, 25 আর এর উপর স্কোয়ার মানে স্কোয়ার। ওকে, প্লাস একটা প্লাস, তারপরে 5 দ্বিগুণে 10, 7 10 70। তাহলে এখানে 70 মানে এটা গুণ হবে, সংখ্যাগুলো কি করবো আমরা, গুণ করবো। এ বি প্লাস এখানে স্কোয়ার কি 7 এর উপর আছে, বি এর উপর আছে। 7 এর উপর স্কোয়ার করলে কয়টা 7 আছে, দুইটা 7 আছে। তাহলে দুইটা 7 গুণ করলে 7 7 কত, 49 বি স্কোয়ার। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি বুঝছেন। ওকে, আমরা খ নম্বর করি। খ নম্বরে আমাদের বলতেছে 6x প্লাস 3। যেহেতু আমাদের বর্গ বলছে, আমরা কি করে নিব, ফার্স্টে স্কোয়ার দিয়ে দেব। 6x প্লাস 3 তারপর কি স্কোয়ার। এখানে আমাদের a বলতেই পুরাটা a আর এটা হলো আমাদের কি b। তাহলে সূত্র আমাদের কি স্কোয়ার, স্কোয়ার বলতে আমাদের এখানে কি 6x তার উপরে কি স্কোয়ার প্লাস সূত্রে 2, a বলতে কি 6x, b বলতে কি 3, স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। তাহলে দেখেন এই স্কোয়ার 6 এর উপরে আছে, x এর উপরে আছে। তাহলে 6 এর উপর স্কোয়ার করলে কত হবে, 6 6 36। এখানে আবার যেন আমরা 6 দ্বিগুণ 12 লেখেন না, আপনারা আবার অনেক স্টুডেন্ট আছে 6 দ্বিগুণ 12 লেখা বসে থাকে। যাই হোক, প্লাস একটা প্লাস 6 দ্বিগুণ 12, 3 6 কত 18x প্লাস 3 3 কত 9, 3 3 9 বলতে এখানে 3 আছে কয়টা, দুইটা। দুইটা 3 3 গুণ 3 করলে কত হয় 9, আবার 3 দুগুণ 6 জন লিখেন, অনেকে লেখে। গ নাম্বার বলছে আমাদের 7p মাইনাস 2q। তো ফার্স্টে যেহেতু আমাদের বর্গ বলছে, আমরা বর্গ চিহ্নটা দিয়ে নিব, 2q তারপর কি স্কোয়ার। ওকে, তো এটা হলো আমাদের এই পুরাটা হচ্ছে আমাদের বি। তাহলে স্কোয়ার, এখানে সূত্র পড়েছে কি a মাইনাস বি হোল স্কোয়ার, কিসের সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ বলতে কি 7p স্কোয়ার মাইনাস, এই যে মাইনাস আছে মাইনাস দিলাম, সূত্রর 2। ওকে, 2 নিয়ে আসলাম। এ বলতে এখানে কি 7p, বি বলতে কি 2q। তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। ঠিক আছে, এখন এই স্কোয়ার আছে, 7 এর উপর স্কোয়ার আছে, পি এর উপর আছে। 7 এর উপর স্কোয়ার মানে কয়টা 7, দুইটা 7। তো দুইটা 7 গুণ করলে কত হয়, 7 7 49 পি স্কোয়ার মাইনাস 2 দুগুণ 4, 4 7 28 বা 7 দুগুণ 14, 14 দুগুণ 28, 28 পি কিউ প্লাস এখানে 2 এর স্কোয়ার মানে কয়টা 2, দুইটা 2, দুইটা 2 গুণ করলে 2 দুগুণ 4 কিউ স্কোয়ার কি কিউ স্কোয়ার। এটাই হলো আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, আমরা ঘটা দেখি। ঘ কি বলছে আমাদের, x মাইনাস by। যেহেতু আমাদের বর্গ বলছে, আমরা বর্গ চিহ্নটা দিয়ে নিব, বর্গ চিহ্নটা দিব আমরা। ওকে, দিলাম। এটা আমাদের a, এটা হলো আমাদের b। তাহলে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস সূত্রে 2a বলতে আমাদের ax, b বলতে আমাদের by, স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। b স্কয়ার বলতে কি এই টোটালটা by তারপর কি স্কয়ার। ঠিক আছে,
তাহলে আমরা লিখি এখন স্কোয়ার আছে মানে কি এর উপর আছে এক্স এর উপর আছে, তাহলে আমরা হতে পারে স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু, একটু সাজা লিখি এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা হলো আমাদের কি কাঙ্ক্ষিত আর হচ্ছে আমাদের এক্স কিউব প্লাস এক্স ওয়াই। তো বর্গ যেহেতু বলছে আমরা বর্গ চিহ্ন দিয়ে নিব, এক্স কিউব প্লাস এক্স ওয়াই, তারপরে কি দিব আমরা স্কোয়ার দেবো, যেহেতু এটা বর্গ বলছে আমাদের। তাহলে এটা আমাদের এ আর এটা হলো আমাদের কি বি। তাহলে আমরা সূত্র কি জানি এ প্লাস হোল স্কোয়ার, এই যে দেখেন এ প্লাস হোল স্কোয়ার সমান আমরা জানি এ স্কোয়ার, এ বলতে আমাদের এখানে এক্স কিউব তারপরে কি দিব স্কোয়ার, এ স্কোয়ার প্লাস সূত্রে টু, এ বলতে কি এ বলতে আমাদের এখানে এক্স কিউব আর বি বলতে আমাদের এক্স ওয়াই, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এক্স এর উপরে কত 3 দুগুণ 6, মানে এই যে পাওয়ার এই পাওয়ার 3 আর 2 গুণ হয়ে যাবে, 3 দুগুণ 6 প্লাস 2 এক্স। এখানে দেখেন এখানে কিছু না মানে পাওয়ার আছে আমাদের 1 1, এটা কিছু না মানে পাওয়ার আছে আমাদের 1, তাহলে এখানে এই দুটা এক্স এর জন্য আমরা একটা এক্স লিখলাম। আর এখানে পাওয়ার গুলো গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো কি হয় যোগ হয়, সূচকের ক্ষেত্রে গুণের গুলো পাওয়ার যোগ হয়। যেমন ধরেন এক্স গুণ এক্স স্কোয়ার গুণ কিউব গুণ আবার একটা এক্স লিখলাম 4, তাহলে সবগুলো এক্স এর জন্য আমরা লিখবো কি একটা এক্স, সূচকের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ। তাহলে এখানে এখানে স্কোয়ার মানে কত 2, 2 প্লাস 3 প্লাস কত 4, তাহলে এক্স 4 3 7 8 9, তাহলে পাওয়ার কত হতেছে এক্স টু দি পাওয়ার 9, মানে সূচকের ক্ষেত্রে পাওয়ার গুলো কি হয় যোগ হয়, মানে সবগুলোর জন্য আমরা একটা লিখবো এক্স তারপরে পাওয়ার গুলো যোগ করে দেবো। এখানেও সেম অবস্থা, এখানেও দেখেন এই 3 আর এই 1, আচ্ছা 3 আগে কত 4 আর ওয়াই কে এখানে যোগ করে দেখানোর দরকার নেই, কারণ একটু উপরে উপর লেভেলে উঠছেন আপনারা। পরবর্তী থেকে এখানেও কি এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার, আমি বোঝানোর ক্ষেত্রে এটা লিখলাম এই আর কি। ওকে, তারপরে এটাই আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। পরবর্তীতে আমরা চ নাম্বারটা উঠাই। চটা হচ্ছে আমাদের বলছে 11a মাইনাস 12b। তো বর্গ যেহেতু বলছে বর্গ বললে অবশ্যই আমরা কি দিব, অবশ্যই আমরা স্কোয়ার দিয়ে নিব, স্কোয়ার দিলাম। তাহলে আমরা দেখেন এটা হলো এ পুরাটা এ, এই পুরাটা আমাদের বি। তাহলে দেখেন এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ বলতে আমাদের 11 এ, বি বলতে 12 বি স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস কি প্লাস হচ্ছে বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে কি 12 বি তার উপর কি স্কোয়ার। তাহলে দেখেন স্কোয়ার আছে মানে 11 আছে কয়টা দুইটা 11 আছে, তাহলে দুইটা 11 যদি আমরা গুণ করি 11 11 কত 121, আর এর উপরে কি স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। এখানে দেখেন 22 গুণ 12, তাহলে আসতেছে আমাদের 264, তাহলে এখানে আমাদের হয় 264 এ বি, আর এখানে প্লাস 12 12 কত 12 12 144, 144 বি স্কোয়ার একটা বি স্কোয়ার। এটা হলো আমাদের কি কাঙ্ক্ষিত আনসার। আমাদের বলছে স্যার 6 স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আমরা প্রথম কাজ আমরা বর্গ চিহ্ন দিয়ে নিব, এ স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার, তারপর কি দিব আমরা স্কোয়ার দিব, বর্গ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে দেখেন এটা হলো আমাদের এ আর এটা হলো আমাদের কি বি। তাহলে আমাদের সূত্র কি এ মাইনাস বি হোল স্কয়ার, নিচের সূত্র 2 নম্বর সূত্র। তাহলে প্রথমে এ স্কয়ার বলতে কি 6 এ স্কয়ার ওয়াই তারপর কি স্কয়ার এ স্কয়ার মাইনাস সূত্র 2, এই যে দেখেন সূত্র 2, এ বলতে কি এ বলতে আমাদের পুরোটা 6 এ স্কয়ার ওয়াই, আর বি বলতে কি বি বলতে আমরা বুঝাই 5x ওয়াই স্কয়ার 5x ওয়াই স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার বলতে কি 5x ওয়াই তার উপরে কি স্কোয়ার, মানে এখানে 5x ওয়াই স্কোয়ার লিখবো তারপর আবার স্কোয়ার দিব। ওকে, তাহলে এই স্কোয়ার সবার উপরে আছে 6 এর উপরও আছে, তাহলে 6 এর উপর যদি আমরা স্কোয়ার কয়টা 6 দুইটা 6 6 6 কত 36, আপনারা আবার 6 দুগুণ যেন 12 লেখেন, অনেকে আবার 6 12 লেখেন। এখানে দেখেন x এখানে x এর উপর 2 আছে এখানে 2 আছে, 2 দুগুণ কত 4, আর y এর উপরে কিছু নাই তাহলে y এর উপর স্কোয়ার মানে 2 সরি ওয়াই স্কোয়ার হবে শুধু। ওকে, মাইনাস মাইনাস আছে মাইনাস দিলাম, 6 দুগুণ 12, 12 গুণ 5 করলে 5 12 60 হয় 60, আর এখানে দেখেন এক্স আর এক্স দুটো এক্স এর জন্য একটা এক্স, তাহলে এখানে কিছু নেই মানে আমাদের কি আছে 1 আছে, তাহলে এখানে এক্স এর উপর 2 আছে আর এখানে 1 আছে, তাহলে 2 এর কি কত 3। ওকে, ওয়াই এর ক্ষেত্রে একই অবস্থা, এখানে কিছু নেই মানে আমাদের 1 আছে, তাহলে দুইটা ওয়াই এর জন্য আমরা একটা ওয়াই লিখলাম, এখানে 2 আর এখানে 1, 2 এর কি কত 3। ওকে, প্লাস 5 এর উপরে স্কয়ার 5 5 25, আর এখানে এক্স স্কোয়ার আর ওয়াই এর উপরে এখানে 2 আছে এখানে 2 দুগুণ কত 4, এটা হলো কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার।
ওকে, তারপরে আমরা করব বর্গের জ নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক এখানে, বর্গের জ নাম্বার, এবং এটা দেয় এক্সামে, বেশ লাগা দেয়। ওকে বাচ্চারা, ওকে প্রথম কাজ হচ্ছে আমরা বর্গ চিহ্ন দিয়ে নিব। প্রথম কাজ আমাদের বর্গ চিহ্ন দিয়ে নিলাম। তো ফার্স্টে আমরা, এটা হলো আমাদের এ আর এটা হলো আমাদের বি, তাহলে আমরা লিখি এ স্কোয়ার মাইনাস সূত্রের 2, এ বলতে মাইনাস এক্স, বি বলতে ওয়াই স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। এখানে কারণ আমরা কোশ্চিন থাকতে পারে, স্যার এখানে মাইনাস এক্স লিখলেন বাট এখানে -1 লিখলেন না কেন? এখানে এক্স এর আগে মাইনাস আছে বাট ওয়াই এর কিন্তু মাইনাস নেই, এই মাইনাসটা হলো আমাদের এই যে সূত্রের মাইনাস, সো আমরা এখানে মাইনাসটা লিখলাম না। এখন দেখেন এখানে পাওয়ার কি আছে, পাওয়ার আছে এখানে আমাদের এক্স এর উপরে স্কোয়ার আছে, তার মানে কি মাইনাস মানে কি আমাদের প্লাস এক্স হয় এখানে, তাহলে প্লাস এক্স তারপরে স্কোয়ার। ওকে, মাইনাসে কি প্লাস 2xy প্লাস কি ওয়াই স্কোয়ার, এটা আমাদের কি, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখানে -xyz মাইনাস abc, তাহলে দেখেন প্রথম কাজ আমরা কি দিব, প্রথম কাজ আমরা এটাকে বর্গ চিহ্ন দিয়ে নিব, কারণ আমাদের এখানে কি বলছে, বর্গের কথা বলছে। ওকে, তাহলে প্রথম হলো স্কোয়ার মাইনাস xyz, এটা হলো আমাদের এ আর এটা হলো আমাদের বি, তাহলে লিখি আমরা স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ বলতে আমরা অবশ্যই মাইনাস থাকলে অবশ্যই আমরা ব্র্যাকেট ইউজ করব, xyz, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বলতে কি abc, তারপর কি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখেন স্কোয়ার আছে মানে কি জোড় সংখ্যা আছে, মানে এখানে মাইনাস কয়টা আছে, দুইটা মাইনাস গুণ করলে মাইনাস মাইনাস কি হয় প্লাস হয়ে যায়, তাহলে xyz, আর স্কোয়ার আছে মানে কি স্কোয়ার সবার উপরে আছে, তাহলে x² y² z² মানে সবার মাথার উপরে কি আছে, স্কোয়ার আছে। ওকে, এখানে মাইনাসে কি প্লাস 2, abc টা আগে লিখি আমরা, abc একটু সুন্দর করে সাজা লিখলাম xyz। ওকে, এই মাইনাস গুণ করলে প্লাস হলো। ওকে, প্লাস এখানে আমরা লিখলাম abc, এই স্কোয়ার কে এর উপরে আছে, বি এর উপরে সি এর আছে, তার মানে কি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা আমাদের কি কাঙ্ক্ষিত আনসার। লাস্ট ওয়ান ইউ নাম্বার, তো ইউ নাম্বারটা আমাদের বলছে স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। তো এটার ক্ষেত্রে প্রথম কাজ হবে আমাদের কি বর্গ চিহ্ন দিয়ে নেওয়া, প্রথম কাজ আমাদের বর্গ চিহ্ন কি করব দিয়ে দিব। তাহলে দেখেন এটা হলো এ আর এটা হলো কি বি, আর আমার ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে এই এ তারপরে কি স্কোয়ার, মানে এই 2 নম্বর ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস সূত্রের 2, এ বলতে আমাদের এখানে এ স্কোয়ার এক্স কিউব, আর বি বলতে আমাদের বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার, তাই না, বি স্কোয়ার। ওকে, তাহলে এখানে স্কোয়ার আছে, এখানে তাহলে হবে আমার e টু দি পাওয়ার 4, এক্স এর উপর 3 দুগুণে কত 6, মানে এই স্কোয়ারটার সাথে গুণ হয়ে এখানে 2 আছে, 2 দুগুণে কত 4, 3 দুগুণে কত 6। ওকে, মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার, একটু সাজায় লিখি আমরা এক্স টু দি পাওয়ার কিউব ওয়াই টু দি পাওয়ার 4, একটু সাজায় লিখলাম সাজুগুজু করে, প্লাস ওয়াই এর উপরে স্কোয়ার বি এর স্কোয়ার মানে কি 2 দুগুণে কত 4 টু দি পাওয়ার 4 ওয়াই 4 দুগুণে কত 8, এটা হলো কি আমাদের কাঙ্ক্ষিত আনসার। ব্যতিক্রম বলতে আলাদা নিয়ম, তো এখানে আছে 108। তো প্রথম কাজ হলো আমরা এর উপরে কি দিব স্কোয়ার দিয়ে নেব, যেহেতু বর্গ আমাদের বলেছে বর্গ নিয়ে স্কোয়ার দিয়ে নিলাম, কিন্তু আমরা শুধু একটা সংখ্যার উপর স্কোয়ার দেখে কোনো ফর্মুলা শিখি নাই, তো এটাকে আমরা কি করব দুইটা সংখ্যা বানায় নিব, তো লিখতে পারি 100 প্লাস 8, তাহলে কি হলো 108, তারপরে স্কোয়ার দিলাম। এখন দেখেন আমরা দুইটা সংখ্যা বানায় নিছি, এটা হলো আমাদের এ আর এটা হলো আমাদের কি বি, তাহলে আমাদের এখন সূত্র পড়লো স্কোয়ার প্লাস সূত্রে 2, এ বলতে 100 বি বলতে 8 স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। ওকে, তাহলে 100 এর উপরে স্কোয়ার তাহলে এখানে দুইটা স্কোয়ার আছে মানে কয়টা ওয়ান আছে, দুইটা ওয়ান গুণ করলে 1 গুণ 1 একটা ওয়ান হয়, আর জিরো দুইটা আছে মানে কয়টা জিরো হবে চারটা, একটা দুইটা তিনটা চারটা জিরো। ওকে, প্লাস এখানে দেখলে 8 দুগুণে কত 16, আর দুইটা শূন্য চলে আসে গুণ করলে। ওকে, প্লাস 8 8 64, মানে 8 কয়টা আছে এখানে দুইটা 8 আছে, 8 8 64, 8 দুগুণে 16 বললেন না, অনেকে বলে। ওকে, এখন যোগ করে দিব আমরা 4 0 0, তাহলে হয় কত 4 6 0 0, তাহলে কত 6, তাই না। তারপরে এখানে আমরা 6 0 6,
1 0 1 আর এখানে 1 1 1, এটা আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। 606। প্রথম কাজ হলে এর উপরে আমরা কি দিব, স্কয়ার দিয়ে নিব, আমরা ভেঙে ফেলবো। স্কয়ার, এটা হলো আমাদের এ, এটা হলো আমাদের বি, তাহলে সূত্র কি স্কয়ার প্লাস এই প্রথম সূত্র আমাদের 2 এ বলতে 600, বি বলতে 6, স্কয়ার প্লাস 2b প্লাস কি বি স্কয়ার। তাহলে 6 এর স্কয়ার 600 কত 36, আর শূন্য কয়টা দুইটা আছে, তাহলে কয়টা হবে চারটা হয়ে যাবে, দুইটা থাকলে কয়টা হবে চারটা হবে, কারণ স্কয়ার আছে ডাবল হবে। ওকে, প্লাস 6 6 36, 36 দুগুণে কত 72, বা 6 দুগুণে 12, 6 বারং 72, 0 0 প্লাস 6 কত 36। তারপরে যদি আমরা এটাকে যোগ করি তাহলে কত হয় দেখেন, 6 0 0 যোগ করলে কত হয় 6 হয়, 3 0 0 তাহলে 3 হয়, 2 0 2, 7 0 7, আর এখানে কত 3 6। এটাই হলো আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। ড দেখি 5 9 7। তো এটাকে কি করবো আমরা, প্রথমে স্কোয়ার করে দিব, বর্গ যেহেতু স্কোয়ার করলাম, তাহলে এখানে আমরা লিখি কত, এটা একটু মাইনাসের ফর্মুলা ইউজ করি, 600 মাইনাস 3 তাহলে কত হয় 597। তাহলে এটা আমাদের এ আর এটা কি আমাদের বি, তাহলে আমার ফর্মুলা কি স্কোয়ার মাইনাস হতে 2 এ বলতে 600, বি বলতে 3, স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। তাহলে 6 এর স্কোয়ার মানে কি 6 6 36, শূন্য কয়টা চারটা, কারণ এখানে স্কোয়ার আছে, এখানে মাইনাস 3 6 দুগুণে 12, 3 বারাং কত 36, 0 0 প্লাস 3 3 কত 9, এখানে কয়টা 3 আছে দুইটা 3 আছে। ওকে, তাহলে আমরা যদি যোগ করি দেখেন, তাহলে 9 0 0 9 0 0 0 6 6 3, আর এখানে আছে কত 36। এটা হলো কি কাঙ্ক্ষিত আমাদের অ্যান্সার। 6 নম্বরটা করি, a মাইনাস বি প্লাস সি। প্রথম কাজ আমরা কি করব, এটাকে স্কোয়ার দিব, এটাকে কি করব স্কোয়ার দিব, এটা একটু ব্যতিক্রম, স্কোয়ার দিলাম, স্কোয়ার দেওয়ার পরে এটাকে আমরা কি করব a মাইনাস বি প্লাস সি, তারপরে হোল স্কোয়ার আছে তাই না, এটাকে আমরা কি করব আলাদা করে নিব। দেখেন a মাইনাস বি প্লাস সি, তারপর কি দিব আমরা স্কোয়ার দিলাম, ঠিক আছে। তাহলে এই পুরাটা আমাদের এ, এই পুরাটা আমাদের কি বি, তাহলে আমরা ফর্মুলা খাটাতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস, মানে পুরোটা তো এ, সুতরাং 2 এ বলতে আমাদের এ মাইনাস বি, বি বলতে আমাদের সি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। এখন দেখেন এখানে একটা কন্ডিশন, যেটা এখানে এই ম্যাথ করার ক্ষেত্রে এইটুকু আপনার সাইলেন্ট রাখবেন কিছুক্ষণের জন্য, এখন মনে করেন এইটুকু নাই, কিছুক্ষণের জন্য ভাবে এইটুকু নাই নাই, তাহলে আমাদের কি আছে এটা আছে এখানে, তাহলে আমাদের a মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা পড়ে গেছে, তাহলে a স্কয়ার মাইনাস হচ্ছে 2 a বি প্লাস কি বি স্কয়ার, মানে এইটুকু নাই আমাদের, ওকে, প্লাস 2c, 2c তার সাথে কি হয় আমাদের a মাইনাস বি প্লাস কি সি স্কয়ার। তাহলে এখানে আমাদের হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কয়ার, আর এখানে আমাদের দেখেন প্লাস 2ac মাইনাস 2 বিসি প্লাস কি সি স্কয়ার, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে মূর্ধন্য নাম্বার হচ্ছে দেখেন ax প্লাস বি প্লাস 2, তারপরে কি যেহেতু বর্গ বলছে আমরা এটার উপরে কি দিব আমরা স্কয়ার দিব, প্রথম কাজ হলো এর উপরে স্কয়ার দিব, দিলাম, তারপরে কি করব এটাকে দুটাকে একত্রিত করব, একটাকে কি করব এতিম করে দিব আমরা, ওকে এতিম করে দিলাম। তাহলে এখানে দেখেন, এখানে আমাদের সূত্র হচ্ছে এ, এই পুরাটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের বি, তাহলে এক্স প্লাস বি, এটা হচ্ছে আমাদের কি স্কোয়ার প্লাস সূত্র 2a বলতে আমাদের এক্স প্লাস বি, তার উপরে এক্স প্লাস বি আর বি বলতে 2, তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে 2 এর উপরে কি স্কোয়ার। এখন দেখেন এইটুক নাই আমাদের এখানে আর একটা ফর্মুলা পড়ে গেছে, সেটা হলো দেখেন এইটা হলো আমাদের এ আর এটা হলো আমাদের কি বি,
তাহলে এখানে দেখেন a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস সূত্রে 2a বলতে x, b বলতে b, a স্কোয়ার প্লাস 2b প্লাস কি b স্কোয়ার। ওকে, প্লাস 2 দুগুণে কত 4, এখানে আমাদের আছে কি x প্লাস b, 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4। তাহলে এখানে দেখেন স্কোয়ার এর উপরে আছে x এর উপরে আছে, তাহলে স্কোয়ার x স্কোয়ার প্লাস 2a bx প্লাস কি b স্কোয়ার প্লাস এই 4 দ্বারা এটাকে আমরা যদি গুণ করি তাহলে হয় আমাদের 4ax প্লাস এই 4 দ্বারা আমরা b কে গুণ করলে হয় আমাদের 4b প্লাস 4a কে 4। এটাই হলো কি কাঙ্ক্ষিত আনসার। দেখেন এটা লিখলাম, তারপর স্কোয়ার দিলাম, আমাদের ফর্মুলা হয়েছে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার, এই যে এক নম্বর ফর্মুলা। তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2a বলতে x, b বলতে এখানে আমাদের b আর c বলতে 2। আমরা এখানে বোঝার ক্ষেত্রে দিতে পারি এটা হলো আমাদের a, এটা হলো তো b আর এটা হলো আমাদের c। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc bc প্লাস 2ca। তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার আছে মানে কি এর উপর আছে x এর উপর আছে, তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার x স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2 দুগুণ 4 প্লাস 2 দুগুণ কত 4a bx প্লাস কত 2 দুগুণ 4 4b প্লাস 2 দুগুণ 4ax। এটাই হলো আমাদের কি কাঙ্ক্ষিত আনসার। নম্বরটা হচ্ছে আমাদের xy প্লাস yz মাইনাস zx। যেহেতু আমাদের বর্গ, আমরা বর্গ চিহ্নটা কি করে নিব, দিয়ে নিব। প্রথম কাজ আমরা বর্গ চিহ্নটা দিয়ে নিলাম। ওকে, তাহলে এইটুকু আমাদের কি a আর এটা b করবো, আমরা একটু জোড়া করে নিব x প্লাস yz, তারপর ব্র্যাকেট দিয়ে আলাদা করলাম, এটাকে আলাদা করলাম। তাহলে তারপর কি করব, আমরা স্কোয়ার দিয়ে নিব। তাহলে দেখেন এখানে এইটুক হলো a আর এটা হলো কি আমাদের b। তাহলে আমাদের ফর্মুলা কি স্কোয়ার মাইনাস এই যে মাইনাস সূত্রে 2a বলতে এখানে আমাদের দেখেন কি a বলতে আমাদের xy প্লাস yz a ইন্টু b প্লাস কি b স্কোয়ার, যেটার উপরে স্কোয়ার স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। ওকে, এখানে দেখেন এখানে আবার আমাদের এটা হলো a, এটা হলো b, আবার ফর্মুলা পড়ে গেছে, আবার সূত্র পড়ে গেছে। সাপোজ দেন এগুলা নাই, সূত্র লিখি আমরা a স্কোয়ার প্লাস এই যে প্লাস সূত্র 2a বলতে xy, b বলতে yz, a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি b স্কোয়ার yz তারপর কি স্কোয়ার। ওকে, এখানে আমরা দেখেন এই 2 দ্বারা এই zx মানে এই zx কে আগে প্রথমে আমরা গুণ দিব, তাহলে 2zx তার সাথে গুণ আছে আমাদের এখানে কি আছে গুণ, আমাদের গুণ আছে এখানে xy প্লাস yz প্লাস এখানে কি z স্কোয়ার x স্কোয়ার। তাহলে এখানে আমাদের হচ্ছে দেখেন x স্কোয়ার y স্কোয়ার প্লাস 2, এখানে x একটা x দুইটা y জন্য একটা y, এখানে কিছু মানে 1 আছে, এখানে কিছু মানে 1 আছে, তাহলে 1 1 কত 2, তাহলে 2xy স্কোয়ার z প্লাস এখানে কি y স্কোয়ার z স্কোয়ার মাইনাস এই 2zx, এই 2zx দ্বারা এটাকে গুণ করব। যদি আমরা গুণ করি তাহলে 2 কে 2 আর z কে z আর x দ্বারা গুণ করলে এখানে একটা x আছে এখানে একটা x, তাহলে হয় আমাদের a স্কোয়ার y। ওকে, এখন দেখেন এখানে মাইনাস আছে, এই মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 2 দ্বারা গুণ করলে 2 কে 2 জেড জেড দ্বারা গুণ করলে এখানে একটা জেড আছে জেড স্কোয়ার আর ওয়াই কে ওয়াই এক্স কে এক্স। এটাই আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। ও এখানে একটা ইয়ে আছে, এটা আমরা লিখে দিব এই অতিরিক্ত অংশ জেড স্কোয়ার এক্স স্কোয়ার, এটাই কাঙ্ক্ষিত অ্যান্সার। লাস্টে থ নাম্বারটা 3p প্লাস 2q মাইনাস 5r। তো এটাও সেম, প্রথম কাজ আমরা স্কোয়ারের অঙ্ক যেহেতু আমরা বর্গ চিহ্ন দিয়ে নিব প্রথম কাজ, তারপর 3p প্লাস 2q এই দুটো একসঙ্গে আর 5r কে আলাদা করে দিলাম। তো তারপরে কি করবো, আমরা স্কোয়ার স্কোয়ার দিব। এখন আমরা এটাকে ভাগ করলাম কেন, এটা হলাম আমরা a ধরবো, এটা ধরবো আমরা b।
তাহলে দেখেন সূত্র কি a মাইনাস b হোল স্কয়ার, এই 2 নম্বর সূত্র, সরি 3 নম্বর সূত্র পড়ছে আমাদের। তাহলে a স্কয়ার মাইনাস সূত্র 2a বলতে এখানে আমাদের 3p প্লাস 2q স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে দেখেন এখানে আমাদের এটা a আর এটা b, a প্লাস b হোল স্কয়ার, সূত্র কি a স্কয়ার প্লাস সূত্র 2a বলতে 3p, b বলতে 2q স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার, তাই না? মাইনাস একে মাইনাস। এখন দেখেন 2 দ্বারা 5 এ গুণ করলে 5 দুগুণ 10, আর এখানে আমাদের যা আছে তাই রেখে দিলাম 3p প্লাস কি 2q। আর এখানে 5 এর উপরে স্কয়ার আছে, আর এর উপরে 5 এর উপরে স্কয়ার মানে কয়টা পাই? দুইটা 5 গুণ আছে, 5 5 এ কত 25, আর স্কয়ার একটা আর স্কয়ার। এখানে দেখেন 3 এর উপরে স্কয়ার, 3 3 কত 9 স্কয়ার প্লাস 2 দুগুণ 4, 3 4 কত 12 কিউ প্লাস 2 দুগুণ কত 4 কিউ স্কয়ার মাইনাস 3 10 কত 30 পি আর, এই প্লাস মাইনাসে মাইনাস 10 দুগুণ কত 20 কিউ আর প্লাস কত 25, এই যে 25 আর স্কয়ার। এটাই হলো আমাদের কি কাঙ্ক্ষিত আনসার, স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার। তাহলে আমাদের প্রথম কাজ হলো কি করব আমরা? প্রথম কাজ হলো এখানে আমরা বর্গ চিহ্ন দিয়ে নিব, তারপরে দুটাকে কি করব আমরা জোড়া করব। এই দুটাকে এক জায়গায় করলাম, এটাকে আমরা কি করলাম আলাদা করলাম। তাহলে এখানে দেখেন এখানে এটা হলো আমাদের এ আর এটা হলো আমাদের বি। ফর্মুলা আমরা পড়ে দিতেছি কি এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে এটা হলো আমাদের এ, এটা হলো আমাদের এ। তাহলে দেখি আমরা স্কয়ার মাইনাস সূত্র 2, এ বলতে আমাদের এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, বি বলতে কি আমাদের জেড স্কয়ার, তাহলে স্কয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কয়ার, বি স্কয়ার মানে জেড এর উপর স্কয়ার। এখানে আমাদের আমার ফর্মুলা পড়ে গেছে, এটা হলো আমাদের এ, এটা হলো আমাদের বি। সূত্র কি এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে হতেছে আমাদের স্কয়ার মাইনাস সূত্র 2, এ বলতে এক্স স্কয়ার, বি বলতে ওয়াই স্কয়ার, স্কয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কয়ার। ওকে, মাইনাস এই 2 দ্বারা জেড গুণ করলে হয় 2z স্কয়ার, তার সাথে আমাদের গুণ আছে কি দেখেন এখানে গুণ আছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এটা গুণ আছে। ওকে, প্লাস এখানে জেড এর উপরে কি হবে 4 হবে, 2 দুগুণ 4। ওকে, এক্স এর উপরে কি 2 দুগুণ 4 4 মাইনাস 2 স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস কি ওয়াই টু দি পাওয়ার 4, আর এখানে মাইনাস এখানে কিছু না প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস 2 স্কয়ার জেড স্কয়ার মাইনাসে মাইনাসে কি প্লাস 2 ওয়াই স্কয়ার জেড স্কয়ার প্লাস কি জেড টু দি পাওয়ার 4। এটা হলো আমাদের কি কাঙ্ক্ষিত আনসার। আমাদের একে 7 স্কয়ার প্লাস 8 বি স্কয়ার মাইনাস 5 সি হোল স্কয়ার। তো এটাকে আমরা লিখি 7 স্কয়ার প্লাস 8 বি স্কয়ার মাইনাস 5 সি হোল স্কয়ার। এটাকে কি দিব আমরা স্কয়ার শেপে নিয়ে চলে আসলাম। তার দুটাকে কি করব আমরা দুটাকে আলাদা করব, জোড়া করব, একটাকে কি করব এতিম করে রেখে দিব, তারপরে কি করব আমরা স্কয়ার দিব। তাহলে দেখেন পুরাটা আমাদের এ আর এটা কি আমাদের বি, তাহলে আমরা লিখতে পারি 8b স্কয়ার প্লাস সূত্রে 2, এ বলতে আমাদের 7 স্কয়ার প্লাস 8b স্কয়ার, বি বলতে 5c স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার মানে 5c স্কয়ার, তারপরে কি স্কয়ার। এখন দেখেন এখানে আমাদের আমার ফর্মুলা পড়ে গেছে, এটা হলো আমাদের এ আর এটা হলো আমাদের কি বি। আমরা লিখতে পারি স্কয়ার প্লাস সূত্রে 2, এ বলতে 7 স্কয়ার, বি বলতে 8 বি স্কয়ার, তাহলে স্কয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কয়ার। আর এখানে আমাদের দেখেন এখানে গুণ করলে হয় আমাদের 5 দুগুণ কত 10 সি স্কয়ার, আর এর সাথে 7 স্কয়ার প্লাস 8 বি স্কয়ার গুণ অবস্থায় আছে লেখা দিলাম, আর এই স্কয়ার আছে 5 এর উপরে 5 5 কত 25, আর সি এর উপরে কত এখানে স্কয়ার আছে এখানে স্কয়ার 2 দুগুণ কত 4। তাহলে এখানে দেখেন স্কয়ার 7 এর উপর আছে, এর উপর 7 এর উপর স্কয়ার করলে 7 7 কত
49 আর এর উপরে a টু দি পাওয়ার 4 প্লাস 27 56, 56 দুগুণ 112 স্কোয়ার বি স্কোয়ার প্লাস 8 কত 64, বি এর উপরে কত 4 প্লাস 7 কত 70 স্কোয়ার সি স্কোয়ার, এখানে কি প্লাস প্লাসে প্লাসে প্লাস 8 80 বি স্কোয়ার সি স্কোয়ার আর এখানে কত 25 সি টু দি পাওয়ার 4। এটাই আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, একের আমাদের সবগুলাই শেষ। তো ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।